স্টাডি করতে থাকবো, জিজ্ঞেস সেটাকে রিভাইজ করতে থাকবো, তৈরি করতে থাকবো। যেমনই মুনকির নাকির দুই ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, সঙ্গে সঙ্গে বলে দেব রাব্বি আল্লাহ। বাস। ছোট্ট কথা কেন বলতে পারবো না? ভাইজান আমার, বাপজানের আমার, কবর এমন একটা ঘর, কবর এমন একটা জায়গা যার ব্যাপারে নবীজি বললেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, সকালে সন্ধ্যায় রাত্রে আপনাকে আমার জন্য, প্রতিটা মানুষের জন্য কবর তাক দিচ্ছে, সে ডাকটা আপনি আমি বুঝতে পারি না। কবর কি বলেন কি আনা বাইতুদ্দুত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল মুসলিমা। হে দুনিয়াবাসী, কবরে আসার জন্য তুমি রেডি হয়ে যাও। কবরে আসার আগে তুমি একটু কোনো শোনো, আমাকে চেনো, আমি কোন জায়গা, আমি কোন ঘর, যেখানে কোনো আলো বাতি নাই। একটু আগে আলো পালিয়ে যাওয়ার কারণে আমরা সবাই যেন অন্ধকারে পড়ে গেছিলাম। তাড়াতাড়ি জ্বালানিটা চালু করা হলো লাইট করার জন্য, আলো করার জন্য, কিন্তু কবর আপনাকে আমাকে ডাক দেয় আর বলে আনা বাইতুদ্দুত, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল মুসলিমা। কবরে আসার জন্য তোমরা শোনো বাণীটা, তোমরা এই কথাটা শোনো। আমি এমন এক জায়গা যেখানে কোনো তোমার বন্ধু বান্ধব নাই, যেখানে কোনো লাইট নাই, যেখানে কোনো আলোর বাতাসের ব্যবস্থা নাই। আমি এমন এক ঘর, অতএব তোমরা রেডি হয়ে যাও সেটাকে তৈরি করার জন্য। ভাইজান আমার, বাপজানেরা আমার, আপনাদের কাছে আমি মাত্র 5টা মিনিট সময় নিব। এই কামরুদ্দিন টোলার মসজিদের উন্নতি কল্পে জালসা আমরা বহু খরচের পরে, বহু সাধনার পরে আমরা মনস্থির নিয়েছি যে একটা জালসা করব মসজিদের উন্নতি কল্পে। ভাইজান, কোন আল্লাহর বান্দা এমন আছেন, মাত্র আমি 5টা লোককে দেখতে চাই, 5টা হাজার করে টাকা দিবে, মৌলানা আমাদের কবরে যেন লাইট হয়ে যায়, কবরে যেন সঙ্গী হয়ে যায়, কবরে যেন বন্ধু হয়ে যায়। এর জন্য মাত্র 5টা হাজার করে টাকা 5টা বন্ধুর কাছে, 5টা যুবকের কাছে আমি দেখতে চাই। আল্লাহর কাছে দোয়া করব রাব্বুল আলামিন এই টাকার বিনিময়ে, দানের বিনিময়ে ওই বন্ধুর কবরে, ওই ভাইয়ের কবরে যেন আলো হয়ে যায়, লাইট হয়ে যায়, বন্ধু হয়ে যায়, সঙ্গী হয়ে যায়। একজন লোভী ব্যক্তির কথা আপনাদের বলি। একজন ব্যক্তি বলল, একজন রাজা বলল যে 1 রাত কবরে কাটাতে পারবে তার জন্য 100 বিঘা জমি এবং 1 লক্ষ টাকা প্রাইজ থাকলো। এই বলে সাইনবোর্ডে লিখে লটকে দেওয়া হলো, ঝুলিয়ে দেওয়া হলো, আর অ্যানাউন্স করে দেওয়া হলো গ্রামে গ্রামে, যে ব্যক্তি 1 রাত, শুধু 1 রাত যারা কবরে কাটতে পারবে তার জন্য আমি 100 বিঘা জমি এবং সাথে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। মানুষ আমরা চালাক, অনেক লোক ভাবি আর বলি আমি তো 1 রাত কবরের মধ্যে গেলি দুনিয়াতে বিদায় হয়ে যাব, আমার এই টাকার প্রয়োজন নাই, ধনের প্রয়োজন নেই। কিন্তু কথায় আছে না, লোভীর গ্রামে ঠগ উপাস যায় না। ঠগ যারা আছে আপনাকে এমন করে সুন্দর করে বানিয়ে বলবে বাধ্যটাকে তার কাছ থেকে ফাঁসতে। তো ওই গ্রামের মধ্যে একজন লোক খুব লোভী এবং খুব কৃপণ, বখিল, কঞ্জুস।
তার 10খানা ছেলে, কয়খান ছেলে বলছি? 10খান। তারপরে বুঝাচ্ছি আপনাকে জিনিসটা। ছেলেদের সাথে আলোচনা করলো, বেটা এরকম একটা সুযোগ পাওয়া গেছে, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। কি করতে হবে? আমার বয়স প্রায় শেষের দিকে, আমি কিন্তু এটা গ্রহণ করে নেব। আমাকে তোমরা সবাই সন্ধ্যার সময় কবরে রেখে চলে আসবে, যা হবে হবে, কিন্তু তার সাথে একটা কথা, আবার জীবিত হয়ে ফিরে আসতে হবে 1 রাত কাটানোর পর। বলে যা হয় হয়, হয় জয় না হলে ক্ষয়। জিতলাম তো জিতলাম, না হলে চলে গেলাম। এই মুহূর্তে আলোচনা চলছে, 10টার সময় 10 বেটাকে নিয়ে আলোচনা চলছে, রুটি খেতে বসেছে। হঠাৎ একজন দরবেশ, একজন ফকির গলির মোচড় থেকে, রাস্তার মোচড় থেকে ডাক দিল, কোন আল্লাহর বান্দা আছো, একটু খাদ্য দান করবে, যার বিনিময়ে আল্লাহ তাকে কবরের আযাব থেকে নিষ্কৃত দিবে, বাঁচিয়ে নেবে। ওই ফকির এভাবে চিৎকার করছে আর ডাক দিচ্ছে। খেতে বসছে রুটি নিয়ে, ছেলেরাকে সঙ্গে করে, আর কথা চলছে। এত কঞ্জুস, এত বখিল, জীবনে কাউকে 1 টাকাও, একটা রুটি, 1 মুষ্টি দানা খাবার দান করেনি। তার মনে যে কি বললো, ভাবলো, বলে বেটা জীবনেতে কোনোদিন দান ধ্যান করতে পারেনি, তো এত যখন সে কাকতি মেনেতে করছে, আর আজকে আমি কবরও যেতে চেয়েছি, যাও এই রুটির টুকরোটা আমি আর খাবো না, তাকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। ফকির দরবেশ 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ যে আমাকে অন্নদান করেছে, খাবার দিয়েছে, নিজের মুখে না উঠিয়ে রব্বুল আলামিন এই ব্যক্তিকে, এই বাড়িওয়ালাকে আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবে, কবরের সাপ বিচ্ছু থেকে বাঁচাবে, কবরের বিপদ থেকে তুমি রক্ষা করে নেবে। বলতে আছে, চোখের পানি পড়তে আছে। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বন্ধু আমার, ভাইজান আমার, দোয়া করলেন, কেঁদে কেঁদে চলে গেলেন। সন্ধ্যার সময় কবরের মধ্যে ঢুকে গেল লোকটা। কবরের মধ্যে যেমন ঢোকা, ছেলে মেয়েরা পাটাতন সাজিয়ে কবর দিয়ে বাড়ি চলে আসলো। 10 বেটা রাত্রে ঘুম যায় না, বলে হায়রে আমার পাগল আব্বা, এত কি পাগল ছিল, এত লোভী, সে নিজের জীবনের মায়া করল না। 100 বিঘা জমি নেওয়ার জন্য, 1 লক্ষ টাকার জন্য নিজের জীবনটাকে জলাঞ্জলি দিয়ে দিল। এটা কোরআনের কথা না, হাদিসের কথা নয়, এটা গল্প। আপনারা সেটা বলেন, মৌলভী সাহেব কোন হাদিস আছে দেখাও, এটা বলবেন না। একটা উপমা দেওয়ার জন্য একটা চুটি বইয়ের গল্প এটা। যাই হোক, এতে কিছু মানে শিক্ষা আছে বলে বলছি কথাটা। লোকটা এবার কবরে, তার ছেলেরা বাড়িতে। বাস কবরের মধ্যে যেমনই আসা, কবরের সাপ বিচ্ছু সব এসে হাজির। কঞ্জুস মানুষ, নামাজ রোজাও করতে পারেনি, সেরকম দান ধ্যানও করতে পারেনি। বাস কবরের আছাড় তাকে চাপতে আরম্ভ করেছে, মাটি। হাদিসে আছে, যদি পাপাচার বান্দা হয়, গুনাহগার বান্দা হয়, কবরের ডানের মাটি বামে যে এমন ভাবে চাপবে যে আপনার এদিকার পাশলে এদিকে চলে আসবে, এদিকার পাশলে এদিকে চলে আসবে। না কি বলো না, ঠিক বলছি না? জি। তো একদম এই অবস্থা চালু হয়ে গেছে। কিন্তু বন্ধু, মজার কথা এখানে, ওই যে রুটির টুকরাটা, একটা রুটি দান করেছিল লোকটা, এমন একটা বিরাট আকারের ঢাল হয়ে গেছে। বলছে না, খবরদার খবরদার,
এর উপরে আক্রমণ করতে হবে না। লোকটা আশ্চর্য, এটা আবার কে রে ভাই, ই আবার কোথা থেকে আসলো আমাকে বাঁচাবার জন্য? বলে, ও কবরবাসী, ও কাঞ্জুস লোক, তুমি শোনো, আজ দুপুরে তোমার বাড়িতে আমি গেছিলাম, আমাকে তোমার হাতে থেকে কেটে নিয়ে তুলে দিয়েছিল একটা মিসকিনের হাতে, একটা ফকিরের হাতে, এক ভিক্ষুকের হাতে তুলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, যার কারণে তোমার কবরে আযাবকে আল্লাহ রুখে নিয়েছে। লোকটা যেন আত্মহারা হয়েছে, পাগল হয়েছে। হায় আল্লাহ, আমার জীবনে এত বড় বড় আমি ভুল করেছি, এত বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, আস-সাদকা তারাদ্দুল বালা ওয়া তুতফিয়া গাযাবার রাব। যদি কোনো বান্দা সাদকা করে বালা মুসিবত তার দূর হয়ে যায়, আল্লাহর রাগও মাটি হয়ে যায়, তার বয়সকে বাড়িয়ে দেওয়া হয়। বন্ধুরে আমার, ভাইজান আমার, লোকটা যেন দৃশ্যটা দেখে যেন পাগল হয়ে গেছে। হায় আল্লাহ, এত সুন্দর জিনিস, এত দামি সম্পদ আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা মানুষকে দিই না, নিজের কাছে গুছিয়ে রাখি। সে প্রতিজ্ঞা করলো মনে মনে, যদি আল্লাহ আমাকে কবর থেকে নিষ্কৃতি দেয়, বাঁচিয়ে নাই, আমার যতগুলো জায়দাদ আছে, সেই সম্পদ আছে, সব ফকির মিসকিন ইয়াতীম মসজিদ মাদ্রাসাতে আমি লণ্ঠন করে দেব, বিলিয়ে দেব। যাই হোক, লোকটা বেঁচে আসলো। সকাল হলো, তাড়াতাড়ি ছেলেরা গিয়ে বাবাকে কবর থেকে উঠিয়ে দিয়ে আসলো। বাবা একদম চুপচাপ, মনটা মলিন হয়ে আছে। এসে বাদশার কাছ থেকে 100 বিঘা জমি 1 লক্ষ টাকা পেয়ে বাড়ি চলে আসলো। এসে বলছে, বেটারা, আজকে আমি পাগল হয়ে গেছি, আজকে আমার একটা মনের ক্ষোভ তৈরি হয়েছে। কি? আবার জমি জায়গা সেই সম্পত্তি যাহা কাছে আছে আমি সব আল্লাহর রাস্তায় লুটিয়ে দেব। বেটারা বলছে, আব্বা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছেন নাকি? যে হ্যাঁ। বলছে, আব্বা, বেটা, তোমরা শুনে নাও, আমি কবরের মধ্যে যা যা অবস্থা দেখেছি তোমরা দেখোনি। আমার সঙ্গে কবর কি আচরণ করেছে, আমার অবস্থা কি হয়েছে কবরের মধ্যে, তোমরা বুঝতে পারোনি রে বেটা। আমি দেখলাম, তাই বলা হয়েছে মরার আগে মরে দেখো মরার কি স্বাদ। লোকটা বলল, বেটা, আমি দুনিয়াতে কোনোদিন ভালো কাজ করতে পারিনি, কোনোদিন দান সাদাকা করতে পারিনি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারিনি। মুলবি সাহেবারাকে দেখলে যেন আমার শরীরটা পিলপিল করতে, গাটা জ্বলে যেত। ফকির মিসকিনকে দেখলে লাঠি নিয়ে ছুটতাম। কোনোদিন বাড়ির এক মুষ্ঠ আনাজ আমি বের হতে দিইনি। কিন্তু যেই দিন আমি এই কাজটা করছিলাম, জমি জায়গা নেওয়ার জন্য আমি কথা চলছিল, ওই মুহূর্তে আমার কাছে একটা মিসকিন আসলো, ফকির আসলো। তাকে কিছু উঠিয়ে দেওয়ার কারণে আমি জানি না কেন দিয়েছিলাম, কিন্তু তার ব্যাপারে কবরে যা দেখলাম বেটা, আর আমি দুনিয়াতে ধন সম্পদ রাখতে যাই না, কবরের জন্য আমি সব লুটিয়ে দিতে যাই। বুঝতে পারলেন? তাহলে দানে আপনার এরকম শক্তি আছে। ইবাদতের জগতের মধ্যে দানটা একটা খুব কঠিন ইবাদত। তাই আমরা মসজিদ গড়ব, এই উদ্দেশ্য নিয়ে আমরা যেহেতু জালসা হতে করেছি, তাই আমি বলবো আমার এই কামরুদ্দিন টলার যুবক যুবতীর কাছে, ভাই বাবাজির কাছে, মায়েদের কাছে, যে আপনারা মসজিদের জন্য মুক্ত হস্তে খুশি হয়ে আল্লাহর ভালোবাসা তাড়না, আল্লাহকে দেখার উদ্দেশ্য আপনাদের ধন সম্পদগুলো, টাকা, গম, মাকই থেকে নিয়ে আল্লাহর হস্তে আপনারা অবশ্যই দান করবেন। আপনারা পরবর্তী
জীবনের জন্য আপনারা অবশ্যই দেবেন। তাই আমি 5টা লোক চেয়েছি, মাত্র 5,000 করে টাকা। হ্যাঁ, অবশ্যই আপনারা দেবেন আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খাইরান জাযা। কি আপনার নামটা? মতিবুর। এই গ্রামে বাড়ি? জি জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আমার ভাই মতিবুর রহমান 5,000 টাকা দান করেছেন। হ্যাঁ, আল্লাহ বারিক লাকুম ফি মারযাকতুম ওয়াগফির লাকুম। একটু ওনার জন্য দোয়া করব। আব্বা আম্মা হয়তো দুনিয়া থেকে নেই। এ ভাইকে টাকাটা দিল, জি কাটা টাকা দিলে কেন? জি ভাই, এটা টাকা চলবে কাটটা। যাই হোক, তো একটু এ ভাইদের জন্য দোয়া করব। আর 4জন ভাই কোন বাবাজিরা আছেন যে 5,000 করে টাকা দিবেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। যে মৌলভী সাহেব, আমরা অবশ্যই পরবর্তী জীবনের জন্য, কবরের জন্য, আল্লাহ রসুলের যুগে হযরত উসমান গানিকে জিজ্ঞেস করা হয়েছিল, উসমান, আপনার সামনে যখন জান্নাতের কথা, জাহান্নামের কথা আলোচনা হয় কিন্তু আপনার চোখে পানি আসে না, কিন্তু যখন কবরের কথা আলোচনা হয় তখন জানো দেখি আপনার চোখ দিয়ে জল বয়ে বয়ে আপনার দাড়ি মোবারকগুলো ভিজে যায় কেন? উনি বলেছিলেন যে আল্লাহ রসুলের মুখ থেকে শুনেছি আখেরাতের মানজিলের মধ্যে যতগুলো মানজিল আছে, আখেরাতের স্টপেজের মধ্যে যতগুলো স্টেপ আছে, সব থেকে কঠিন এবং শক্ত খাতারনাক জায়গা হচ্ছে কবর। কবর থেকে যারা বেঁচে যাবে বাকি জায়গালা থেকে বেঁচে যাবে। ভাইজান আমার, বাপজানের আমার, তাই এই মসজিদের উন্নতির জন্য, মসজিদের তামিরের জন্য, মসজিদের নির্মাণের জন্য আপনাদের কাছ থেকে হাত বাড়াইছি। এর মধ্যে একজন ভাই আমার মতিবুর রহমান সাহেব 5,000 টাকা উনি দিয়েছেন, একটু দোয়া চেয়েছেন, অবশ্যই তার জন্য দোয়া করব। আর 4জন আল্লাহর রাস্তে আমি কি পাবো না? অবশ্যই পাবো। মায়েদের কাছ থেকে হোক বা ভাই বাবাজির কাছ থেকে হোক, 4জন আর 5,000 টাকা আল্লাহর রাস্তে একটু বলেন। এখন না দিবেন, পরে দিয়ে দিবেন, নগদে না হলে বাকি তো দিবেন। অবশ্যই আপনারা দেন। মসজিদের কাজ আছে, মসজিদ নির্মাণ করা। আপনারা যদি না দিবেন তো দিবে কে? আপনারা জালসা করেছেন, আপনারা উদ্যোগ নিয়েছেন যে আমরা দেব। এই প্যান্ডেলের মধ্যে কি আর 4জন ব্যক্তি নাই? অবশ্যই আছে। আল্লাহ রসুল যখন তাবুকের যুদ্ধের জন্য খালি একবার ইশারা করলেন, হে আমার সাহাবারা, তোমাদের কাছে যা আছে, কঠিন সময়, দূরের জায়গা, অনেক সম্পদের প্রয়োজন আছে, মালের প্রয়োজন আছে, তো কে কি দান করবে? এই কথাটা যেমনই বলা, বাস আমি অনেকক্ষণ থেকে বলছি, নবী শুধু কথাটা বলেছেন, বাস সবাই নিজ নিজ বাড়ি ছুটলো। যার কাছে যা আছে রেখে দেন, এখন খাওয়া যাবে। যার কাছে যা আছে হাজির করে দিল। মেয়েরা নাকফুল, গলার হার, পায়ের নূপুর, বাস কানের দুল হাজির করে দিল। হুজুর, আমরা চাই না এই অলংকার, আমরা চাই দিন, আমরা চাই ইসলামে দাঙ্কা জানে বেঁচে যা দুনিয়ার বুকে, আমাদের অলংকার নিয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। এরকম কি আল্লাহওয়ালি মা একটাও নেই? কোনো বোন নাই? মৌলানা, আমার এই গলার হারটা খুলে এই মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা সাদকায়ে জারি হিসাবে কিয়ামত পর্যন্ত আমার এই দানটা, যতদিন পর্যন্ত এখানে ইবাদত চলবে আপনার ওই দানটার নেকি চলতে থাকবে। তাই মায়েদের কাছ থেকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের টাকাগুলো, গয়নাগুলো খুলে আল্লাহর ওয়াস্তে দান করে দিবেন। আল্লাহকে দেখান, আল্লাহ তোমার প্রেমে কোনো কাউরের চাপে না, কাউরের মানে আবেগে না, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমার মসজিদকে বানার জন্য, পরবর্তী জীবনকে আমরা তৈরি করার জন্য আমাদের ধন সম্পদগুলো, আমাদের সব থেকে মায়ার জিনিস, গলার হার, নাকের নাকফুল, কানের দুল, আল্লাহ তোমার ঘরে আমরা নির্মাণ করার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ রসুল সাহাবিয়ার মধ্যে বললেন, মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, হে মহিলার দল, তোমরা সাদকা করো, তোমরা সাদকা করো। কেন? তোমাদেরকে আমি মেরাজে দেখলাম বেশি বেশি করে তোমরা জাহান্নামে জ্বলছ। একজন মহিলা বললেন, হুজুর
কারণটা কি? কি কারণে আমরা বেশি বেশি করে জাহান্নামে? তো বলছে তোমরা তোমাদের স্বামীর নাফরমানি করো আর আল্লাহর নাশুকরি করে দাও। এই যে বিভিন্ন কারণের জন্য তোমরা জাহান্নামে যাবে। তো ভাইজান বাপজানেরা আমার, আল্লাহর এক বান্দা আমার এই মতিউর রহমান 5 টাকা দিয়েছিলেন, একটু তার জন্য দোয়া করি। আমরা ছোট বড় যতগুলো এখানে আছি সবাই তার জন্য আমার কথাটা উনি রেখেছেন। হ্যাঁ, আর আল্লাহর মসজিদের জন্য, ঘরের জন্য দিয়েছেন 50,000 টাকা। আল্লাহ তার মনে আশাকে তুমি পূরণ করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া বাইতি ওয়া জামিল মুমিনিনা আজমাইন। আল্লাহুম্মা বারিক লাকুম ফিমা রাযাকতুম ওয়াগফির লাকুম ওয়ারহামহুম। রাব্বুল আলামিন তোমার বান্দা মতিউর রহমান, আল্লাহ কি সুন্দর নাম, আল্লাহ 5,000 টাকা করেছেন দান। আল্লাহ তার মনে আশাকে তুমি পূরণ আর কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি কেউ নীরব নগরে পড়ে থাকে গো মাওলা, দয়া করে তাদের কবরের আযাবকে তুমি চিরতরে বন্ধ করে দাও। রব্বুল আলামিন ওই ভাইয়ের শরীর সাথকে ভালো রাখো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তুমি উন্নতি দাও। রব্বুল আলামিন ইতিপূর্বে আরেকজন তোমার এক বান্দা খুশবুর রহমান মাওলা 3,000 টাকা দান করেছেন, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি কোনো বিপদে থাকে, এই দানের ওসিলায় আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে চিরতরে তুমি বন্ধ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে ঈমানি জজবা ভরে দাও, তোমার ঘর নির্মাণ করার জন্য তারা যেন এগিয়ে আসে। আল্লাহ এরকম পরিবেশ তুমি তৈরি করো। রব্বুল আলামিন আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো আল্লাহ তাদের দান করার মতো ক্যাপাসিটি তৈরি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তা মওত সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরু কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আপনি আমি, আল্লাহ বলছেন নবীর মাধ্যম, হে নবী এটা পৃথিবীবাসীকে জানিয়ে দাও, বলে দাও যে মৌতের ব্যাপারে তোমরা পলায়ন করছো, উপায় নাই। ফাইন্নাহু মুলাকিকুম, সে এমন একটি বস্তু, এমনই যেটাকে আসবে, তোমার সাথে সাক্ষাৎ হবে। আমরা বিভিন্ন সময় টেলিভিশনের মাধ্যমে, খবরের মাধ্যমে বলি এত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বইতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর যে কথা আপনার আমার সঙ্গে সাক্ষাৎ তার হবে তো হবে, লা সাক্কাফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কখন হবে এটা আমাদের জানা নেই, কিন্তু হবে। আল্লাহ বলছেন, ওয়ালাইকুম সালাম, আমার বোন 10,000 টাকা দান করে। মাশাআল্লাহ, দেখেন আমি 5,000 টাকা চেয়েছিলাম, 10,000 টাকা। মহিলা, কি নাম আপনার? মির্জা। আপনার নামটা বলেন। জিওল। জিওল, এই গ্রামে বাড়ি? জি, জিওল হকের বোন 10,000 টাকা দান। আল্লাহ সামাদ। আমি ভাবতেই পারিনি মহিলার কাছ থেকে 10,000 টাকা, ছেলেদের কাছে 5,000 বলে অনেকক্ষণ বলে বললাম, কিন্তু না, আসলো না। দেখেন শেষ বেশ আমার মায়ের জাত, ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করব। আমার মায়েদের কাছ থেকে 10,000 টাকা দোয়ার আবেদন রেখেছি, ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ রসুল যখন খাদিজাকে বিয়ে করে নিয়ে আসলেন, বলার পরে দোয়া করছি কথাটা, ওনার কাছে অনেক ধন সম্পদ, আল্লাহ রসুল চুপচাপ বসে আছেন। খাদিজা বুঝতে পারলেন ব্যাপারটা অন্য, আল্লাহ রসুলকে এসে বলে দিলেন, হুজুর আমার যত ধন সম্পদ আছে আমি সমস্তটাই আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ রসুল বললেন, খাদিজা একটু ভেবে চিন্তা করে বলো, আমি এমন একটা মানুষ যে আমার কাছে একটা ইয়াতিম আসবে, একটা মিসকিন আসবে, একটা দরিদ্র আসবে, মসজিদের জন্য আসবে,
যারা অসহায় তারা আসবে আমার কাছে এসে হাত বাঁধাবে। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিনের মতো নবী, অতএব দুনিয়াতে আমার নামটা আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। এরকম নবী খাদিজা, তুমি একটু চিন্তা করে বলো তোমার ধন সম্পদের ব্যাপারে আমার কাছে আসলেই কিন্তু সেটা কিন্তু চলে যাবে। খাদিজা বললেন হুজুর, আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমার কোনো চিন্তার প্রয়োজন নাই। ওটা আপনি কোনখানে ব্যয় করবেন, কিভাবে খরচ করবেন, ওটার ব্যাপারে আমার কোনো কিলকাল থাকবে না। এত বড় ধনী মেয়ে ছিল খাদিজা, সমস্ত ধন সম্পদ নবীর কাছে লুটিয়ে দিয়েছিলেন। ভাইজান আমার, তাই খাদিজার মতো চরিত্র আমাদের যেন মহিলার হয়। যাই হোক, আমার ওই ভাই নজরুল ভাইয়ের বোন 10,000 টাকা দান করেছেন মসজিদ নির্মাণের জন্য, একটু তার জন্য দোয়া করবো। সে দোয়ার আবেদন রেখেছে ওই মায়ের জন্য, ওই বেটিদের জন্য। আল্লাহ তুমি তার মনে আশাকে পূরণ করেন, বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া বাইতিহি ওয়া লিজামিল মুমিনিনা আজমাইন। আল্লাহুম্মা বারিক লাহা ফিমা রাযাকতা ওয়াগফির ওয়ারহামহা। রব্বুল আলামিন তোমার বান্দি আল্লাহ 10,000 টাকা দিয়েছেন মসজিদ নির্মাণ করার জন্য। জানি না কি উদ্দেশ্য তার মনে আশা কি মাওলা গো, তুমি ছাড়া কেউ জানে না, তুমি অন্তরের মালিক। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। রব্বুল আলামিন তোমার কাছে সব হিসাব নিকাশ আছে। রব্বুল আলামিন তার মনে আশাকে তুমি দয়া করে পূরণ করে দিও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি কোনো বিপদে থাকে আল্লাহ ওই বোনের দানের বিনিময়ে, দানের ওসিলাতে রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে চিরতরে তুমি বন্ধ করে দিও। আল্লাহ তুই ওই বোনকে পাক্কা সাক্কা নামাজি করে দিনদার করে রাখো, দিনের খাদমা করিও। আল্লাহ তাকে শাকিরা সাইবা করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজক দিয়ে বাঁচাও আমার প্রাণ। এ দুনিয়াটা রঙে ভরা, দেখতে কত ভালো। এ দুনিয়াটা রঙে ভরা, দেখতে কত ভালো। তুমি আমার চোখে আলো দিয়েছ বলে দেখি তোমার ঈশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজক দিয়ে বাঁচাও আমার প্রাণ। হ্যাঁ বলেন। মহিলার তরফ থেকে 3717 টাকা, মহিলার তরফ থেকে 3717 টাকা, একটা আংটি, দুটা আন্ডা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহুম্মা বারিক লাহা ফিমা রাযাকতাক ওয়াগফির ওয়ারহামহা। হে রব্বুল আলামিন, তোমার বান্দিরা আল্লাহ তারা 10 টাকা, 5 টাকা, 200, 100 করতে করতে 3717 টাকা, সাথে একটা জেওয়ার, তাদের অলংকারের মধ্যে একটা আংটি আল্লাহ তোমার মসজিদ দান করেছেন। আল্লাহ তাদের এই দানের বিনিময়ে আল্লাহ তাদের প্রতি তুমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে যাও। রব্বুল আলামিন তোমার
মসজিদ নির্মাণ করার জন্য যারা যেভাবে দান করছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি করে দান করার তুমি তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা মহিলাকে পাক্কা সাক্কা নামাজি দিনদার খাদিমা করে রাখো রব্বুল আলামিন। আল্লাহ তাদের যত আহাল বংশধার কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে তুমি আল্লাহ নূরের বাতি জ্বেলে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, যা হোক ভাইজান আমার বাপজানেরা, এখন আপনাদের সামনে আবার পরবর্তী বক্তা চলে এসেছেন। ইনশাআল্লাহ আপনার যতক্ষণ ধৈর্য ধরে বসে থাকবেন, কোরআন হাদিসের কথা